নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশির 3 মাসের রাশিফল। হ্যাঁ, এই 3 মাস এপ্রিল, মে, জুন, এই 3 মাস ধনু রাশির কেমন যাচ্ছে, ভালো না খারাপ, কোন পারপাসে আপনার উন্নতি রয়েছে বা কোন বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে, এই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আমি আলোচনা করব। তাই যারা ধনু রাশি ব্যক্তিরা রয়েছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটি দেখার পর, তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই এপ্রিল শুরু হচ্ছে, আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সে অবস্থান করে থাকবে আপনার পঞ্চম ভাবে, কারণ রাশির মালিক অবস্থান অনুযায়ী আপনার স্বাস্থ্য বিচার করা হয়। তাই স্বাস্থ্য বিচার করতে গেলে এই যে 3 মাসে আপনার স্বাস্থ্য কেমন থাকছে সেটা আমি আপনার রাশির অধিপতি গ্রহের অবস্থান দেখেই বুঝতে পারবো। তো আপনার রাশির মালিক বৃহস্পতি পঞ্চমে থাকছে এপ্রিল মাস পুরো, তারপরে কিন্তু ষষ্ঠে চলে যাবে টানা 1 বছর। হ্যাঁ বন্ধুরা, ধনু রাশির ক্ষেত্রে দারুণ পরিবর্তন আসতে চলেছে। অবশ্যই সেটা কিছুটা হলেও নেগেটিভ দিকে, তার কারণ ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুর ঘর, সেখানে রাশির অধিপতি গ্রহ যখন মে মাস 1 মে গোচর করে যাচ্ছে, তাহলে 1 মের পর থেকে আপনার স্টমাক রিলেটেড পেটের সমস্যা, তার সঙ্গে সঙ্গে আপনার লিভার ফাংশন থেকে কিছুটা সমস্যা, ডাইজেশন সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু দেখা যাবে। শুধু 2 মাস নয়, মে জুন যেমন থাকছে পুরো বছর, তার সঙ্গে সঙ্গে একেবারে 1 বছর, এই মে মাস থেকে শুরু করে মে 2024 থেকে 2025 একদম এপ্রিল পর্যন্ত আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে। তার কারণ এখানে আপনার স্বাস্থ্যের ডিস্টার্ব দেখাচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ মঙ্গল সে আপনার তৃতীয় ভাবে অবস্থান করে থাকবে 23 এপ্রিল পর্যন্ত। তাহলে 23 এপ্রিল থার্ড হাউসে মঙ্গল ভালো ফল দেয়, কিন্তু থার্ড হাউসে মঙ্গল ভালো ফল দেয়, কিন্তু শনির সঙ্গে মঙ্গলের কম্বিনেশন কিন্তু ঠিক নয়। ফলে শিক্ষার ক্ষেত্রে আপনার এই 23 এপ্রিল পর্যন্ত ডিস্টার্ব থাকবে। আপনার মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। আপনি কি করবেন একটা কনফিউশনের মধ্যে থাকবেন। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলেই সেখানে একটা হবে, আমি এতটা পরিশ্রম করছি, আমার ঠিকঠাক কি সাকসেস আসবে, এই নিয়ে কিন্তু ডাউট, এই জিনিসগুলো কিন্তু আপনার তৈরি হবে। তো বন্ধুরা, 23 এপ্রিলের পর মঙ্গল যখন পঞ্চমে গোচর করবে, তারপরে 1 জুন মঙ্গল আবার আপনার পঞ্চম ঘরে, চতুর্থ তারপর পঞ্চম ঘরে, এগুলো কিন্তু ঠিক আছে। তাহলে 23 এপ্রিলের পর শিক্ষার ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর দিতে হবে। 23 এপ্রিলের পর থেকে যদি কোনো অ্যাডমিশন, কোনো এক্সাম, কোনো আপনি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল দেবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। তাহলে একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতি 23 এপ্রিল পর্যন্ত আপনার থার্ড হাউসে থাকছে, তারপর ফোর্থ, তারপর ফিফথ। তাহলে 23 এপ্রিল পর্যন্ত যখনই শনি মঙ্গল যুক্ত থাকবে তখন প্রেমের ক্ষেত্রে তো ডিস্টার্ব হবেই, এবং দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট, এগুলো তৈরি হবে। ফলে প্রেমের ক্ষেত্রে বাধা, এমনকি অনেকের সম্পর্ক ছিন্নও হতে পারে। তো এখানে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, কারণ আপনার সময়টা খারাপ, এটা মনে রাখতে হবে। কোন পারপাসে? লাভ রিলেশন পারপাসে। তো আপনাকে সেই সময়টা কিছুটা ধীরে চলনীতি, কিছুটা ক্রোধকে কন্ট্রোল করা, রাগকে কন্ট্রোল করা, আবার কিছুটা আপনার কম্প্রোমাইজ করা, তাহলে কি হবে, সম্পর্কটা আপনার ঠিকঠাক থাকবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহকে না বুধ আপনার রাশির প্রথম অবস্থায় তো চতুর্থ ভাবে থাকছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে, তারপরে আপনার 10 এপ্রিল বক্রি হয়েছে, চতুর্থে আসছে, তার 10 এপ্রিল পর্যন্ত পঞ্চমে থাকছে। তাহলে এপ্রিল মাস এবং মে মাস, তার সঙ্গে সঙ্গে জুন মাসের 15 তারিখ পর্যন্ত আপনার বিবাহিত জীবনের সমস্যা দেখা যাবে, কারণ এখানে বুধের অবস্থান মাঝখানে বক্রি হচ্ছে, তারপরে নিচস্থ হবে, তারপরে আবার পঞ্চমে আসবে, তারপর আবার ষষ্ঠে গোচর করবে। তো এই কম্বিনেশনে 15 জুন পর্যন্ত দেখতে গেলে আপনার সমস্যা থাকবে বিবাহিত জীবনে।
বিবাহিত জীবনে তালমিল অভাব হবে, দুজনে কোনো ডিসিশন নিতে পারবেন না, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের হেলথের কিছু সমস্যা আসতে পারে, এই বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। 15ই জুনের পর যখনই বুধ আপনার সপ্তমে গোচর করে যাবে, স্বক্ষেত্রে আসবে, তখন কিন্তু আবার বিবাহিত জীবন ঠিক হবে। যাদের বিয়ে হচ্ছে না, যোগাযোগ ফাইনাল, তাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা আছে জুন মাসে 15 তারিখের পর থেকে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহকে না, নবমের অধিপতি গ্রহ হচ্ছেন রবি, যে কিনা 14 এপ্রিল টু 14 মে একদম আপনার পঞ্চম ভাবে সব থেকে ভালো জায়গায় একদম উচ্চস্থ হচ্ছে। রবি পঞ্চমে, নবমপতি পঞ্চমে আসছে, একদম ত্রিকোণ যোগ। আপনাকে কিন্তু ভাগ্য এমন একটা জায়গায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সিংহ রাশির ক্ষেত্রে বলবো এই বছরের সব থেকে যদি ভালো সময় আপনি জানতে চান যে আপনার কোন সময় আসতে চলেছে, কোন সময় আপনার ভাগ্য একদম চূড়ান্ত শিখরে পৌঁছতে পারে, এই সময়। আপনি নতুন কোনো ডিসিশন নিতে চান, এই সময়। গাড়ি বাড়ি পারচেস করতে চান, কোনো বাড়ির সামগ্রী বা কোনো অনেক দিন ধরে প্ল্যানিং করছেন, কোনো কাজ করবেন, হচ্ছে না, বাধার সৃষ্টি করবে, এই সময় করুন। সময়টা আপনার সঙ্গে, কারণ 14 এপ্রিল থেকে 14 মে আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে এবং ভাগ্যের উন্নতি যথেষ্ট দেখাচ্ছে। একইভাবে আবার 14 মে থেকে 14 জুন আপনাকে সাবধানতা হতে হবে, তার কারণ সে ষষ্ঠে চলে যাবে রবি। সেই সময়টা কিন্তু আবার ভাগ্যে বাধা, ভাগ্যে কোনো না কোনোভাবে টালমাটাল চলবে। তো এক্ষেত্রে আমি বলবো কোনো ইনভেস্ট, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, সেটা আপনি 14 মের আগে করে নিন। আবার করলে সেটা জুন মাসে 14 জুনের পর করবেন, 15 জুনের পর থেকে করবেন, তাও আবার ভালো। কিন্তু 14 মে টু 14 জুন আপনার ভাগ্য ডিস্টার্ব থাকবে। আপনার শত্রু বাড়তে পারে, আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, আপনার ঋণের ক্ষেত্রে কিছুটা এই সময় ঋণে পড়ে যেতে পারে, ঋণের সমস্যা হতে পারে। তো এই সময়টাকে আপনাকে একটু নিজেকে সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। একইভাবে দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশমের অধিপতি গ্রহ কে না বুধ। বুধ আপনার পঞ্চম, তারপর চতুর্থে যাচ্ছে। 10 এপ্রিল চতুর্থে যাচ্ছে, বক্রি হয়ে, নিচস্থ হয়ে, রাহুর সঙ্গে যুক্ত। এতগুলো নেগেটিভ পয়েন্ট, ভালো চলবে মোটেই না। আবার দশমে কেতু রয়েছে। তো বন্ধুরা, দেখতে গেলে 15 জুন পর্যন্ত আপনার কেরিয়ার রিলেটেড সমস্যা থাকবে, কিছু করার নেই, কারণ এই সময়টাকে আপনাকে কেরিয়ারের দিক দিয়ে ডেভেলপ করতে হবে। এবং লাস্টে আমি প্রতিকার বলে দেবো, আপনারা করতে পারেন, আপনাদের অনেকটা ভালো হবে। কারণ দশমপতি বুধের অবস্থানগতভাবে এই মাস কিন্তু 15 জুন, এপ্রিল মে জুন, মানে একদম 2.5 মাস ডিস্টার্ব দেখাচ্ছি কর্মক্ষেত্রে। তো এখানে আবার বিশেষ করে 3 মাস তো আপনার কেতুই দশমে বসে আছে। তো সেই জায়গায় কেতু বসা মানে যে জায়গায় কেতু বসে সেখানে আনস্যাটিসফ্যাকশন ফিল তৈরি করবে। কাজের জায়গায় আনস্যাটিসফ্যাকশন, কাজ চেঞ্জ করার একটা প্রবণতা, রাহুর দৃষ্টি, কেতু থাকা মানে অপোনেন্টে রাহু আছে, সে দৃষ্টি দেবে চতুর্থ ভাব থেকে। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ইস্যুও তৈরি হবে। আপনি কাজের জায়গায় সমস্যা আছেন, বাড়িতে আসবেন, বাড়িতেও সেই একই সমস্যা। তাহলে আপনার কি হবে, মাইন্ডটাকে ডিস্টার্ব প্রচুর তৈরি করবে। নিজেকে কন্ট্রোল রাখুন, ধৈর্য রাখুন, আপনার মাথা একদম গরম করবেন না, তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে। সব দিক দিয়ে সমস্যায় পড়বেন। কাজের সমস্যা কাজে রাখবেন, বাড়ির সমস্যা বাড়িতে রাখবেন, দুটোকে গুলিয়ে ফেলবেন, তো সমস্যা আরও পড়বেন। তো এই জায়গা থেকে 15 জুনের পর থেকে আপনার কর্মক্ষেত্রে বেটার হবে। কিন্তু কেতু তো থাকছেই, হ্যাঁ, চেঞ্জ করতে গেলে চাকরি একটু ভালো ভেবে চিন্তে করবেন, কারণ আনস্যাটিসফ্যাকশন আপনি যেখানে যাচ্ছেন সেখানেও তৈরি হবে। এটা নয় যে এখান থেকে চেঞ্জ করলে আপনার সলভ হয়ে যাবে, কারণ গ্রহের স্থিতি অনুযায়ী সেটাই দেখাচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিচার করা হয়, মানে ব্যবসা সপ্তম ভাব থেকে। আগেই বলেছি সপ্তমপতি বুধ, সে কিন্তু 15 জুন পর্যন্ত চতুর্থে থেকে 10 এপ্রিল পঞ্চম থেকে চতুর্থে যাচ্ছে বক্রি হয়ে, সেখানে নিচস্থ হচ্ছে, মানে এই যে কম্বিনেশন, তারপরে ষষ্ঠভাবে আসছে। তো সেই জায়গায় সপ্তমে যখন না প্রবেশ করবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি নয়। তাহলে এই 3 মাসের মধ্যে 15 জুনের পর থেকে ব্যবসাটা ঠিকঠাক লাগছে, তার আগে কিন্তু ব্যবসায় বাধা। নতুন করে তো ব্যবসায় এগোনোর দরকার নেই, বা যারা যে ব্যবসা করছেন অলরেডি তাদের ক্ষেত্রেও ইনভেস্ট বড় ধরনের না করাই ভালো। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসছে, কারণ রাহুর সঙ্গে 10 এপ্রিল বুধ যুক্ত হচ্ছে, সেখানে কিন্তু আপনার মনটাকে ভ্রমিত করবে, আপনি ঠকবেন, বা আপনার পলিটিক্স এবং কর্মক্ষেত্রেও সে একই সমস্যা হতে পারে। কাজের জায়গায় পলিটিক্স হবে, আপনাকে ডাউন করার জন্য আপনার যারা কলিগ বা আপনার কর্মক্ষেত্রে যারা সঙ্গী রয়েছেন তারা চেষ্টা করবে, তাহলে সেখানে সমস্যা আসবে। বন্ধুরা, এই তো বললাম গ্রহের অবস্থান অনুযায়ী।
এবং বর্তমানের রাশি যেভাবে আপনার গ্রহের সঞ্চার ঘটছে সেই অনুযায়ী আপনি এই ফলগুলো পাচ্ছেন। ভালো খারাপ মিশিয়ে বললাম, তো যেগুলো আপনার ক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন। এবার আসবো প্রতিকার। বন্ধুরা, প্রতিকার করতে গেলে দশমপতি বুধের অবস্থান তো খুবই খারাপ আছে, তারপর থেকে আপনি বৃহস্পতি আপনার রাশির মালিক সে ষষ্ঠে চলে যাচ্ছে, তো আপনি করতে পারেন বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন করতে পারেন, ওং গ্রাং গ্রিং গ্রং সা গুরবে নমঃ 108 বার করে। এছাড়া বুধেরও বীজ মন্ত্র করুন, তাহলে কর্মক্ষেত্র আপনার কিছুটা চেষ্টা করুন, ওং ব্রাং ব্রিং ব্রোম সা বুদ্ধায় নমঃ 108 বার। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।